ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা বিপত্তারিণী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ 13ই আষাঢ়, 28শে জুন 2025 শনিবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত। আষাঢ় মাসের সোজা ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে, সেই দিনেই মা বিপত্তারিণীর পুজো সম্পন্ন করা হয়। এই ব্রত সনাতনী বাঙালির ঘরে ঘরে একটি গুরুত্বপূর্ণ উৎসব। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবার এই ব্রত পালন করতে হয়। বন্ধুরা, আজকের এই পুণ্য তিথিতে বিপত্তারিণী ব্রতের নিয়ম, ব্রত কথা এবং ব্রতের ফল আজ এই ভিডিওতে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ বিপত্তারিণীর পুজো সম্পন্ন করবেন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে মা বিপত্তারিণীর ব্রতকথা পাঠ করব। পরিবারের মঙ্গল কামনায় আজকের এই পবিত্র দিনে মায়ের ব্রতকথা অবশ্যই একবার শ্রবণ করবেন। ভারতের সনাতন ধর্মীয় ঐতিহ্যের মাঝে এমন কিছু উৎসব ও আচার অনুষ্ঠান আছে যা শুধু এক ধর্মীয় অনুভূতির নয়, এক সাংস্কৃতিক জাগরণেরও প্রতীক। তেমনই একটি অনুষ্ঠান হল শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত। মা দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী। তারই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হলো এই বিপত্তারিণী পুজো। ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শুনে ফলমূল, মিষ্টান্ন, লুচি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে পুজোর শেষে সেই লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি এবং 13 ধরনের ফুল নিবেদন করা হয়। আর যারা এই উপবাস করবেন তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে। বিপত্তারিণী পুজোয় দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয়, সেই লাল সুতোয় 13টি গাঁট দেওয়া থাকে, সঙ্গে 14টি দুর্বা ঘাসও বাঁধা থাকে। পুজোর শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে এই লাল সুতোকে ধারণ করতে হয়। শাস্ত্র মতে অন্তত 3 দিন এই সুতোকে হাতে ধারণ করা উচিত। পুজোর দিন মায়ের ব্রতকথা বা পাঁচালি ভক্তিভরে শ্রবণ করতে হয়। যদি কোনো কারণবশত আপনি পূজা করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলে আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা। একদিন মহামণি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া নদী তীরে উপস্থিত হলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেই স্থানে প্রায় 10-12 জন স্ত্রীলোক মিলে দেবী শ্রী শ্রী দুর্গার পূজা করছিলেন এবং কেউ কেউ বা দেবীর অষ্টতর শতনাম পাঠ করছিলেন। স্ত্রীলোকেরা মহামণি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন, হে মণি, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের নিকট বলুন। তখন মহামণি নারদ বললেন, মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হলো আজ আমি তাহা তোমাদের নিকট বলছি, তোমরা সকলে শ্রবণ করো। সৃষ্টির প্রাককালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় সমুদ্র থেকে কালকূট বিষ নির্গত হয়েছিল। সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন, আর সেই বিপদ থেকে তিনিও রক্ষা পেয়েছিলেন। মা দুর্গা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন। এই কারণেই দেবীর এক নাম হয় বিপত্তারিণী। বিপদ থেকে উদ্ধার করেন যিনি। এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে। মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গার নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে প্রভু শ্রীকৃষ্ণের কোনো বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন, তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার হতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীয় নাগ দমন হেতু যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালীয় নাগকে দমন করেছিলেন।
মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী দুর্গার এই বিপত্তারিণীর নাম হয়েছে। বিপত্তারিণী বা বিপদ নাশিনী অর্থাৎ তিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন। মহামণি নারদের মুখে বিপত্তারিণী মাহাত্ম্য শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহুবিধ বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। বিদর্ভ রাজ্যের এক সত্যনিষ্ঠ প্রজানিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রাজ্যের মহারানী ছিলেন সুলক্ষণা ও ভক্তিপরায়ণা। মা মহামায়ার দুর্গারূপ তথা মা দুর্গাকে ভক্তি সহকারে রানী পূজা করতেন নিয়মিত। বেশ কিছুদিন যাবৎ এক মুচিনির সঙ্গে সই পাতালেন রানী। মুচিনি কাজের সূত্রে রাজ্যে আসে আর সেই কাজের মধ্যে সময় করে রানীর সাথে দেখা করে যায়। রানী সইকে পেয়ে খুব খুশি হন। তিনি সইকে বিভিন্ন রকম খাদ্যবস্তু ও বস্ত্র উপহার স্বরূপ দিতেন। এতে তার খুব ভালো লাগত। তাই মুচিনিরও খুব ইচ্ছা রানীকে কিছু উপহার দেবে, কিন্তু সে বুঝতে পারে না যে রানীকে কি দেবে। তাই সে রানীকে জিজ্ঞাসা করে, কিন্তু রানী তাকে বলেন যে সময় মতো ঠিক তার কাছে থেকে উপহার চেয়ে নেবে। এমনভাবে দিন যেতে লাগলো। এর মধ্যে বিভিন্ন কথাবার্তায় রানী জানতে পারেন মুচিনিদের গৃহে গোমাংস রান্না হয়। কয়েকদিন পর হঠাৎ রানীর কি যেন মনে হলো। সই এলে তাকে বললেন, সই, তোমাদের বাড়ি গোমাংস রান্না হয় শুনলাম। আমি কোনোদিন গোমাংস দেখিনি, দেখার ইচ্ছাও ছিল না, কিন্তু আজ হঠাৎ খুব ইচ্ছা হয়েছে গোমাংস দেখার। তা তুমি যদি আনতে পারো। রানী মুখ ফুটে কিছু চেয়েছেন, তাতেই মুচিনি খুশিতে ডগমগ। কিন্তু পরক্ষণে তার মনে হলো রানী একই চাইলেন। এমন ধর্মনিষ্ঠ রাজার রাজত্বে গরুকে গোমাতা রূপে পূজা করা হয়, সেখানে গোমাংস রান্না করে আনলে শাস্তি পেতে হবে। কী যে করি, কিন্তু এ যে রানীর ইচ্ছা। যাই হোক, সে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে এক বাটি গোমাংস ঝুড়ির মধ্যে করে কাপড় দিয়ে আড়াল করে নিয়ে এলো রানীর কাছে। রানী কিন্তু খাবেন না, শুধুমাত্র দেখবেন। তারপরে মুচিনি ঝুড়িটি রেখে দিলেন। এদিকে হয়েছে কি, রাজার সেবকদের মধ্যে একজন জানতে পেরে গিয়েছিল রাজমহলে গোমাংস এসেছে, যা কিনা রানীর মহলে গেছে। তৎক্ষণাৎ সে গিয়ে রাজাকে খবর দিল। সব শুনে রাজা খুব রেগে গেলেন। এই খবর রানীর এক সেবিকা এসে রানীকে বলল। রানী তাড়াতাড়ি সেই ঝুড়ি আড়াল করে রাখলেন। রাজা এসে রানীকে বললেন, রানী, তুমি তোমার মহলে কি লুকিয়ে রেখেছ? দেখাও। আপত্তিকর কিছু যদি লুকিয়ে রাখো, তাহলে যে এনে দিয়েছে সে যেমন শাস্তি পাবে, সাথে তুমিও শাস্তি পাবে। এমন কথা শুনে রানী খুব ভয় পেলেন ও তার মনে হলো যে তিনি অপরাধ করে ফেলেছেন। তার এমন ব্যতিক্রমী ইচ্ছা যেমন এক গোমাতার মৃত্যুর কারণ হয়েছে, তেমনি তার সই মুচিনিও বিপদে পড়েছে। রানী মনে মনে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন। তিনি সঙ্গে সঙ্গে মা দুর্গার সম্মুখে গিয়ে বললেন, হে মা দুর্গা, মা বিপত্তারিণী, এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা। আর কখনো এমন ব্যতিক্রমে ইচ্ছা করব না মা। আমি যে এ রাজ্যে রানী, এমন ইচ্ছা করা উচিত হয়নি যা অন্যের ক্ষতি করে। মাগো, আমার বড় ভুল হয়েছে। তোমার ব্রত করব, ক্রমে থাকার চেষ্টা করব। এই বিপদ থেকে উদ্ধার করো মা। এমন করুণ প্রার্থনা শুনে রানীর মনের ভাব অনুশোচনা দেখে দেবীমা প্রসন্ন হলেন। তিনি অভয় দিয়ে রানীকে বললেন, রানী, তোমার এমন প্রার্থনায় আমি প্রসন্ন। তোমার কোনো ভয় নেই। যে পাত্র লুকিয়েছ তা নিয়ে গিয়ে রাজাকে দেখাও। দেবী মায়ের অভয়বাণী শুনে মুচিনির দেওয়া সেই ঝুড়িটিতে গিয়ে তিনি দেখেন যে তাতে কত রকম ফল ফুলে ভর্তি। সেটা এনেই রাজাকে দেখালেন রানী। রাজা সেবককে ধমক দিয়ে বললেন, তোমাকে শাস্তি দেব। রানীর উপর সন্দেহ, এত বড় দুঃসাহস! সেপাই, একে কারাগারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে রানী রাজাকে থামিয়ে বললেন, মহারাজ, এবারের মতো ওকে ক্ষমা করো। দেবী মায়ের পুজোর তিথি চলছে এখন। রাজা তখন বললেন, বেশ, এবারের মতো ক্ষমা করলাম তোমাকে। মনে রেখো, ভবিষ্যতে অযথা অন্যকে দোষারোপ করবে না। সেবক রাজাকে প্রণাম করে রানীর কাছে ক্ষমা প্রার্থনা করে চলে গেল। সেই সময়টা ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে। এই তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে মঙ্গলবার ও শনিবার এলো, এই দিনে রানী সমস্ত নিয়ম বিধি মেনে মা মহামায়াকে বিপত্তারিণী রূপে পূজা করলেন। সেই সময় থেকে বিপত্তারিণী পুজোর প্রচলন হলো। যে ঝুড়িতে গোমাংসের পরিবর্তে দেবী মায়ের আশীর্বাদে ফল ফুলে ভরে গিয়েছিল,
তাতে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছা লাল সুতো, 13টি পান এসব ছিল। তাই বিপত্তারিণী পুজোর সামগ্রীতেও 13টি ফল, 13টি ফুল, 13 গাছা লাল সুতো, 13টি পান সুপারি থাকে। এই ব্রত পালন করলে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে রক্ষা করেন। মা বিপত্তারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন। সেই থেকে রানীর কাছে মা হলেন বিপত্তারিণী। সেই রূপেই তিনি মাকে পূজা করে গেলেন সারা জীবন। তারপর থেকেই তিনি সারাটা জীবন মা বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। আর এইভাবেই মায়ের এই মাহাত্ম্য প্রচারিত হলো মর্ত্যলোকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই ব্রত পালন করলে কী ফল লাভ হয়। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ও দীর্ঘায়ু লাভ হয়, ঋণ মুক্তি ঘটে এবং ঐশ্বর্য লাভ হয়। যে সকল স্ত্রীলোকেরা ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, মা বিপত্তারিণীর আশীর্বাদে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তো এই ছিল বিপত্তারিণী ব্রত কথা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। শ্রোতা বন্ধুরা, বিপত্তারিণী ব্রত সম্পর্কিত এই তথ্যগুলি জেনে যদি আপনি সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন, যাতেও তারা এই তথ্য জেনে সমৃদ্ধ হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় দেবী মহামায়ার কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় বিপত্তারিণী মায়ের জয়।